গরু গরু সম্পাদে লাগাইতে পারি। বড় সতীন শুধুমাত্র আমি দেখা তুই সংসার কইরা গেছিস, অন্য কেউ সতীন হয়ে আসলে পাগল হয়ে এতদিন রাস্তায় রাস্তায় ঘুরতি। এক সতীন নিয়ে সংসার করতে গিয়ে হিমশিম, মানে এক সপ্তাহের মধ্যে 5 বার বের হয়েছে ঘরের থেকে, 10-12টা মেয়ের সাথে কথা বলতো যে তাদেরকেও তাদের মধ্যে হচ্ছে আরো 3টারে সতীন বানায় আনবে, ওর ফ্যামিলি এই করবে, ওরে আয়সা হচ্ছে এইভাবে থাকতে দিতে হবে, জামাই নিয়ে একলা এতদিন থাকতে হবে, ওইটা মানে আসার আগে ওরা শর্ত দিয়ে ভরাই ফেলছে। আর আপা মনে করেন যে অতল সমুদ্রের মাঝখানে পড়ে আছে, বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছে কতক্ষণ, আবার কতক্ষণ ভাবতে। ছোট বউ যেমন তোমার বদনাম করছে, তুমি কিন্তু ছোট বউরে আসার পর থেকে ছাড় দাও নাই, ওইটারও বানাই দিছে। আমি আজকে জীবনের প্রথম একটা ব্লগ করতেছি, ব্লগ করতেছি। মানে এটাও বলবে যে একটা নাটক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আজকে তো আমি অনেক বেশি ভালো আছি। তো কি কারণে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন, কারণ আমার ঘরের আপার মুখটা অলরেডি বন্ধ হয়ে গেছে। এতদিন আমার পিছনে অনেক লাগছিল কিন্তু লেগে তো পারে নাই। তো আমি আগেই না করছিলাম যে আমার পিছনে দয়া করে লাগিস না, লাগলে হচ্ছে কোনো লাভ হবে না, উল্টা লস হবে বেশি। যাই হোক, আজকে অনেক ধামাকা আছে গাইস আজকের ব্লগটা আপনাদের জন্য। তো সবাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপার বিষয়ে তো ধামাকা আছেই, তার আগে আরেকটা ইন্টারেস্টিং ধামাকা আপনাদেরকে দেখাই। এই যে গাইস, আমরা এখন আমাতুর রহমানের কাছে চলে আসছি। আমাতুর কয়েকদিন ধরে অনেক বেশি বলতেছিল সে নিজে নাকি ভিডিও করবে। তুমি ভিডিও করবে? হ্যাঁ, আমাতুর আজকে আপনাদেরকে ব্লগে সব কিছু বলে শোনাবে, আমি আর একটা কথাও বলবো না। আর আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে গাইস আমি একটু অসুস্থ, আমার গলা বসে গেছে। মানে এটাও বলবে যে গলা বসাটাও একটা নাটক, মানে আমার অসুস্থতা মানে নাটক মনে হয়। তো যাই হোক, অসুস্থতা তো আল্লাহ তারে মনে হয় দেয় না, কারণ অসুস্থতা হচ্ছে আল্লাহর কাছ থেকে একটা রহমত, বরকত। সবাই তো আর সেই মানে ভাগ্য পায় না। যাই হোক, আমাদের তুমি শুরু করো, কথা বলতে হবে সবার সাথে, বলো সালাম দাও সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? সবাই কেমন আছেন? আজকে আমি একটা আজকে আমি আজকে জীবনের জীবনের কথা বলো, জীবনের কথা আমি আজকে ওইদিকে তাকিয়ে বলো, আমার দিকে না, ক্যামেরায়। আমি আজকে জীবনের প্রথম একটা ব্লগ করতেছি। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি বেশি করে ব্লগ বানাবো আম্মুর মতো। আমি বেশি ব্লগ বানাবো। ঠিক আছে, এবার তুমি তোমার ব্লগ শুরু করো। তুমি আজকে কি করবে সবাইকে বলো। বলো খেলা করব। কি খেলা? হাতি। তোমাকে নিজে বলতে হবে। হাতি খেলা। এগুলো কি? হাতি। এগুলো হাতি? হ্যাঁ। এগুলো পাজেল। পাজেল। হ্যাঁ, তুমি তো কোনো কথাই বলছো না, তুমি কি ভিডিও করবা? তুমি ওই যে পুতুলকে আমাদের তুমি এই যে এই কত নাই ওই কত লাভ ধরে গাইস দেখেন পুতুলগুলোরে করছে কি অল্প কয়দিনে একদম নষ্ট বানাই ফেলছে। এখন এটা আর নিবে না, দেখেন আবার এদিক দিয়ে ছিঁড়ে ফেলছে। কয়দিন হয়েছে পুতুলগুলা। যাই হোক, তুমি পুতুলকে হচ্ছে একটু সেবা যত্ন করো, গোসল করিয়ে দাও, খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, এটাই তোমার ব্লগে আজকে দেখাও। কি আর দেখাবা, বাচ্চা মানুষ ব্লগ করতে আসছে, আর কিছু বলোই না। মাইক্রোফোন আমাকে দিয়ে দাও। পুতুলকে গোসল করাবো না? গোসল করাবো, হাতি লাগে। আমাতুর এই হাতি লাগাইতে যে কতক্ষণ লাগাবে। যাই হোক গাইস, এখন আজান দিতেছে, একটু চুপ থাকি। গাইস, আমাতুর রহমান মনে হয় এক পাজেল লাগাইতে ওর যান জীবন সব শেষ করে দিবে। এখনো পর্যন্ত লাগাই নাই। আমি আজানের জন্য ভিডিও অফ করে রাখছিলাম, বলছি কি তুমি এই সুযোগে লাগাই ফেলো, সবাইকে দেখাবো যে আমি কত ফাস্ট পাজেল লাগাইতে পারি। ও মা, কে শোনে কার কথা? ওর মতোই একটু যেটা লাগাইছিল ওইটার আবার ভাঙ্গা এদিকে সব রেখে দিছে। তাড়াতাড়ি লাগাও বলছি, একটু পুতুল নিয়ে খেলা করো। পাজেল লাগাইতে তো তোমার অনেক টাইম লাগে, পুতুল নিয়ে খেলা করবে না। আরেকদিন আমাকে বললো, আম্মু আমি ভিডিও করবো, একটু ক্যামেরাটা ধরো তো। আমি আর ধরবো না।
আর গাইস এই যে দেখেন আমার তোর চুলগুলোর আজকে একটু জুটি করছিল। গাইস এমন ঠান্ডা লাগছে আমার, কি আর বলবো, ঠান্ডা অবস্থা খারাপ। আরেকদিন যদি আমার তোর আমাকে বলছে যে আম্মু ক্যামেরাটা ধরো আমি ভিডিও করবো, আমি কিন্তু ক্যামেরা ধরবো না, ঠিক আছে? হুম, কি বলো? লাগাতেই পারে না, মানে কতক্ষণ যে লাগে এটা আমি জানি, আমার মুখস্থ আছে এগুলা। তোমার জিনিস তুমি মনে রাখবা না, এটা তো এখানে না, এটা অন্য জায়গায়। সামাসুর রহমান অবশেষে ওর জায়গাটা হচ্ছে খুঁজা পাইছে। এখন এগুলা লাগাও, এ বি সি ডি গুলা লাগাও, এই যে বি এগুলা লাগাও। মাঝখান থেকে কেন লাগাতে হবে? পারো না ঘোড়ার ডিম আবার জায়গায় মাঝখানের থেকে লাগাইতে। যাই হোক গাইস, আমার লেজি আমাতুর ওই দিক দিয়ে ওর এক পাজেল লাগাক, আর ওর পাজেল লাগাইতে লাগাইতে আমার যেই সব কথা সেগুলা শেষ হয়ে যাবে। তো কালকে তো আপনারা দেখছেনই যে আপা আমার কাছে হার স্বীকার করে গেছে। মানে ও, আমি কি বলবো, ওরে নিয়ে যাই বলতে যাই না কেন কম হয়ে যাবে। তো আজকে আসলো না আমার বদনাম করার জন্য। মানে এতদিন ধরেও তো আমি না করছিলাম যে আমার নামে বদনাম করো না, আমার পিছনে এইভাবে লাইগো না, তুমি কখনোই আমার সাথে পারবে না। উল্টা আমি যেই জিনিসগুলো তৈরি করছিলাম সেই জিনিসগুলো তুমি ভাঙ্গো না, ওই জিনিসগুলো নষ্ট করো না। নষ্ট কইরা এখন আপাতত কোনো দিকে আর কোনো পথ পাইতেছে না, কি করবে? বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছে কতক্ষণ, আবার কতক্ষণ ভাবতেছে বাপের বাড়িতে গেলে তো আবার সেই কষ্টই হবে। আর এবার যদি যায়, এবার তো জামাইয়ের কাছে আর কোনোভাবেই মুখ দেখাইতে পারবে না। মানে আপার যে কি অবস্থা হবে এখন, আপা মনে করেন যে অতল সমুদ্রের মাঝখানে পড়ে আছে, কোনো দিকে কোনো কুল কিনারা পাইতেছে না যে আমি কোন দিকে গেলে একটু পথ পাবো। এইবার আগের বার তো তাও মানাই নিছে, মানে জামাইরে বইলা যে আমারে তোমার ছোট বউ এই সংসারে থাকতে দেন, এই কারণে আমি যাইতে বাধ্য হয়েছে। আসলে যে নিজের কারণে নিজে গেছে, নিজে থাকতে না পাইরা আমার সাথে জামাইয়ের ভালোবাসাটা সহ্য করতে পারে নাই, এটা সহ্য করতে না পাইরা বাবার বাড়িতে চলে গেছিল। তো সেটা তো এখন কেউ বিশ্বাস করতে চায় না, কারণ বড় সতীন মানে তো মনে করেন যে আবেগের জায়গা সবার। আর আমার জামাই তো এমনিতেই বড় বউ এক প্রকারের পাগল। তো যাই হোক, এই কারণে জামাইরে কোনোভাবে বুঝাই ফেলতে পারছে আগের বার, কিন্তু এবার যদি চলে যায় এবার কি দিয়ে বুঝাবে? এবার তো কোনো কিছু দিয়ে বোঝানোর উপায় নেই। কারণ যদি এইভাবেও বলতে চায় যে তোমার ছোট বউ আমার পিছনে লাগছে, এই কারণে আমি সহ্য করতে না পারে এবার বাবার বাড়িতে চলে আসছি, এটা বললেও কিন্তু বড় সেদিন ধরা খেয়ে যাবে যে ছোট বউ যেমন তোমার বদনাম করছে, তুমি কিন্তু ছোট বউরে আসার পর থেকে ছাড় দাও নাই। ও অসুস্থ ছিল, ওই থেকেই সবই আছে। কোথায় রাখছো তুমি? তুমিই তো সব খুলছো, দেখছেন গাইস? মানে ও এত অলস, কোনো কিছু না খুঁজতে চায় না, নিজ থেকে করে খুঁজে বাইর করে দিতে হবে আমার। সারা জীবন কি আমি থাকবো তোমারে খুঁজে বাইর করে দেওয়ার জন্য? উমা, সারা জীবন আমি তার সাথে সাথে থাকবো গাইস, সব খুঁজে বের করে দেওয়ার জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম গাইস, তো এবার কিন্তু বড় সতীনও ছাড় দেয় নাই। অবশেষে বড় সতীনের মুখটা বন্ধ করাইতে পারছি, এটাই অনেক বেশি। অনেক ফাপড় ছাড়ছিল, কোথায় ফাপড়গুলা? মানে আমার সাথে ও না পারবে রূপে, না পারবে গুণে, না পারবে কোনো দিক দিয়ে। মাশাআল্লাহ গাইস, দেখেন আমার তো মানিয়ে ফেলছে। এদিকে আসো। শিয়াল? ঠিক আছে, নাও শিয়ালটা নাও। ঠিক আছে, এটা আগে সবাইকে ধরে দেখাও। দেখ, এই যে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, তারপরে শিয়াল বানাইতে বসো। এটা দেখাও, দেখিয়ে সবাইকে বলো দেখেন খালামণিরা সবাই আমি কত সুন্দর পাজল লাগিয়ে ফেলেছি। এখন আমি শিয়াল লাগাবো। আর গাইস, আজকে একটা বিষয় আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি যে বড় সতীন আমারে পচায় না। আমি নাকি ওর হাতে পায়ে ধরে সতীন হইতে আসছি, ও আমারে সতীন বানাইতো না। কারণ ওর কাছে তো অনেক অনেক অপশন ছিল, অনেক মেয়েরাও সতীন হইতে চাইতো। আমি একজন সতীন না বানাইলে কি হইতো? ওদের মধ্যে কেউ আসতো? বড় সতীনের এই নেকা কান্না আর এই নেকা নাটক কবে যে বাইর করে দিত। আর 5 বছর ধরে সতীন নিয়ে সংসার করে তো অনেক দূরের বিষয়। ও মানে আমার সাথে ফাইজলামি করো, আমার সতীন বানাইতে নাকি চায় নাই। আমি হাতে পায়ে ধরে সতীন হইতে আসছি, তাইলে সতীন হওয়া নিয়ে পোস্টগুলো কে দিত? মানে
ওর ডেইলি আর না হলে 3-4টা পোস্ট করতো, আমি সতীন বানাতে চাই, আমার সাথে যোগাযোগ করো, আমি সতীন বানাবো, আমি সতীনকে নিয়ে এটা করবো, আমি সতীনকে নিয়ে ওইটা করবো। স্বাভাবিকভাবে সবার একটা ইন্টারেস্ট থাকবে, সবাই ওই ইন্টারেস্টে ওর সাথে কথা বলতে যাইতো। ওইটারও বানাই দিছে, সবাই নাকি হুদাহুদাই নিচ থেকে ওর সতীন হইতে চাইতো। ও বলছে যে বিয়ের আগে আমি যখন ওর সাথে কথা বলি, মানে তখনও ওর সতীন হই নাই, ওর কথা অনুযায়ী আমি তখন ওর সতীন হই নাই। ও যখন অন্য মেয়েদের সাথে কথা বলতো, অন্য মেয়েরা বলতো যে ওর সতীন হবে, ওইটা দেখা নাকি আমি হিংসা করতাম। আমার বাড়ি হচ্ছে সেই ভাই কুমিল্লা, ও থাকতো নারায়ণগঞ্জে। ও কখন কি করতেছে সেটা আমি কেমনে জানবো? ও কোন মেয়ের সাথে মানে কথা বলতেছে, কোন মেয়ের সতীন বানানোর জন্য আলাপ করতেছে, সেটা আমি জানবো কিভাবে? আর আমি কিভাবে ওই সময় হচ্ছে জেলাস ফিল করব? আমার একটু বলেন তো। তো আমার ওর দিকে কোনো সিরিয়াসনেসই নাই যে আমি ওর সতীন হবো, জাস্ট মজা নিতেছি। আর 5 জনের মতো আমি একটু মজা নিতেছি ওর সাথে সতীন হওয়া বিষয়টা নিয়ে। আমি কেন জেলাস ফিল করতে যাব? হ্যাঁ, হয়েছে হালকা পাতলা কখন? বিয়ের পরে আয়সা দেখি কি সে মানে 1 সতীন নিয়ে সংসার করতে গিয়ে হিমশিম, মানে 1 সপ্তাহের মধ্যে 5 বার বের হয়েছে ঘরের থেকে, যে চলে যাবে, পালাই যেতে গেছিল। জানি না জামাই কেমনে টের পাইয়া হচ্ছে তার আবার ফিরে আনছে। কখনো জামাই টের পাইছে, কখনো আমি টের পাইছি, আটকাই দিছি যে তুমি একলা একলা কোথায় যেতেছো, এদিকে রাস্তাঘাট আমাদের চিনা না। তো তখন কথাগুলো ঘুরাই দিতে এমনি বের হয়েছি হ্যান ত্যান। তো সে 100 দিন নিয়ে সংসার করতে পারতেছে না। আরও মনে করেন যে 10-12টা মেয়ের সাথে কথা বলতো, যে তাদেরকেও তাদের মধ্যে হচ্ছে আরও 3টারে সতীন বানায় আনবে, আরও 2-3টারে সতীন বানায় আনবে, অমনভাবে কথা বলতো। কিন্তু ওই মেয়েগুলার কথার দাঁত যে এমন ছিল গাইস, কি বলবো, ওগুলা যদি সতীন হয়ে আসতো, ওই মেয়েগুলা যদি বড় সতীনের সতীন হয়ে আসতো, বড় সতীনের অবস্থা যে কি হইতো। 5 বছর ধরে সংসার করা তো দূরের কথা, 5 বছর আগে ওই মাইয়ারা চুলের মুঠিতে ধইরা কোন দিনই মনে হয় যে মানে দরজার থেকে ধাক্কা দিয়ে ফালাই দিত, যে যা তোর এই নাটক দেখার জন্য সতীন হইতে আসছি, এত কিছু স্যাক্রিফাইস করে আসছি, শুধুমাত্র আমি দেখা সব কিছু ধৈর্য ধরে সহ্য করে গেছি, আর এখনো পর্যন্ত বড় সতীন এই সংসারে টিক্কা আছে। কি দেখছেন কি আপনারা? ওরা সতীন না হয়ে এর আগেই যে আচরণটা দেখাইছিল, যে মেয়েগুলোর সাথে ও কথা বলতো, যে মেয়েগুলার নিয়ে বড়াই দেখায়, যে ওর অপশনের অভাব ছিল না, মেয়েরা নাকি ওর কথা শুনে এতটাই পাগল ছিল, ওর সতীন হওয়ার জন্য এতই পাগল ছিল, মানে আমি এক প্রকার ওর হাত পা ধৈরা হচ্ছে সতীন হইতে আসতে হয়েছে ওইসব মেয়েদেরকে পিছনে ফেলে। তো ওরা আসলে বড় সতীন আসলে বুঝতে পারতো সতীনের মজা কি জিনিস, সতীন নিয়ে সংসার করা যে কতটা কষ্টকর। আমার তোরে শেয়ার লাগানো হয়েছে, শেয়ার লাগানো হয়েছে, তাড়াতাড়ি করো, আমার ভিডিও তো শেষ হয়ে যাইতেছে। বলছিলাম না গাইস, আমার কথা শেষ হয়ে যাবে, আমার মেয়ের পাজল লাগানো শেষ হবে না। আর যে কথায় ছিলাম আমি, বড় সতীন শুধুমাত্র আমি দেখা তুই সংসার কইরা গেছিস, অন্য কেউ সতীন হয়ে আসলে পাগল হয়ে এতদিন রাস্তায় রাস্তায় ঘুরতি, মানে তারপরও আমার কোনো মূল্য দেশ না। আমি যে এত স্যাক্রিফাইস করছি, ওরা যেমন ভাই বলছে কথা, ওদের তখনই একদম ভয়টয় দেখাইয়া ওর ফ্যামিলি এই করবে, ওরে আয়সা হচ্ছে এইভাবে থাকতে দিতে হবে, জামাই নিয়ে একলা এতদিন থাকতে হবে, ওইটা মানে আসার আগে ওরা শর্ত দিয়ে ভরাই ফেলছে। আর আমি আসার পরও কোনো ধরনের কোনো চাহিদা তো করিই নাই, যা বলছে যা করছে সব কিছু আমি হচ্ছে মুখ বন্ধ করে মেনে নিছি। আর মেনে নেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যেটার হচ্ছে মাসুল এখনো পর্যন্ত আমার দিতে হইতেছে। তো যাই হোক, খুব বেশি দিন আর দিতে হবে না, আপার মুখ তো বন্ধ হয়ে গেছে। দেখবেন যে সামনে আরো যে কত কিছু হয়েছে, আপাই যে কই থেকে কই যাবে, কই পালাবে। সম্পাদে লাগাইতে পারি, এই যে আমরা শিয়াল লাগিয়ে ফেলেছি, দেখাও, এভাবে উঠাই দেখাও, এই যে এইভাবে না, এই যে এইভাবে, তোমাকে তো দেখাই যাচ্ছে না, সুন্দর করে বসো, দাঁড়াবো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, মানে বাচ্চা নিয়ে ভিডিও করা, দাঁড়াও সুন্দর করে, এই যে এইভাবে হাসি দাও, আমরা একটা ছবি তুলি। কি তুমি শিয়াল? তুমি শিয়াল? তাহলে তুমি কি বলো, তুমি কি? গরু। গরু। ওরা পড়াইতে গেলেন আমি যদি কতে কলা খতে খই গতে গরু বলি, তখনও বললে উঠবে গরু না আমি গরু, তাই না আমার তোর? হ্যাঁ, আমার মেয়েটা এত
কি বলবো গাইস, অসরল কুচু কুচু। যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন আর ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করে দিবেন। আমাদের জন্য দোয়া করে দেবেন। আমার আম্মুর জন্য একটু দোয়া করে দিবেন। আমার আম্মুর জন্য একটু দোয়া করে দেবেন। আমার আম্মুর শরীরটা একটু খারাপ, আমার একটা শরীরটা খারাপ। আম্মু যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আমার যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।